এ যেন এক অন্ধকার নগরী, যেখানে মৃত্যু সবসময় পথ চেয়ে বসে আছে। প্রকাশ্যে লোকের ভিড়ে খুন করে বীর দর্পে খুনি স্থান ত্যাগ করে পড়ে থাকে খুন হওয়া লাশ। 4ই মার্চ রাত 9টার দিকে খুলনার ডাকবাংলো মোড়ে বাটা শোরুমের সামনে রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ককে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ৪৫ বছর বয়সী নিহত মাসুম বিল্লাহ রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে ডাকবাংলো মোড়ে যান। এ সময় 6 থেকে 7 জন ব্যক্তি তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলিও করা হয়। গুলিবিদ্ধ মাসুমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুম বিল্লাহকে হত্যার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী 6 থেকে 7 জনকে ভাড়া করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় সন্ত্রাসী গ্রেনেড বাবুর এক সদস্যকে পিস্তল সহ আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আটক হওয়া ব্যক্তির নাম অশোক ঘোষ। তাৎক্ষণিক তার সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। এ নিয়ে এক সপ্তাহে খুলনায় সন্ত্রাসী হামলায় 5 জন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। ফারিক আহমেদ, মানবকণ্ঠ।